হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর গণিত বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 13 নম্বর স্কুল রয়েছে, এই প্রশ্নপত্রের আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা পার্ট 1-এ 1-এর 2-এর 3-এর দাগের প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা বাকি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 4 দাগের প্রশ্ন কি বলছে দেখো। সরল করো 16 মাইনাস ব্র্যাকেটের মধ্যে +5 ব্র্যাকেট 10-এর বিপরীত সংখ্যা লিখি। এখানে হচ্ছে দেখো +5 আর হচ্ছে 10-এর বিপরীত সংখ্যা হচ্ছে -10। এটা হচ্ছে 16 প্লাস মাইনাসে -5 প্লাস মাইনাসে -10। 16 আর মাইনাস মাইনাস দুটো একই চিহ্ন আছে মানে যোগ হবে। 10 আর 5-এ 15, -15 আর 16 থেকে 15 বাদ দিলে 1 +1 উত্তর। নেক্সট অঙ্ক, সংখ্যা রেখার সাহায্যে যোগ করো +8 আর হচ্ছে -14। দেখে নাও কীভাবে করবে। এদিকে হচ্ছে 0, এখান থেকে হচ্ছে +10, এখান থেকে হচ্ছে -10। তো প্রথমে আবার +8 যাবো মানে ডান দিকে যাবো 8 ঘর, আর সেখান থেকে হচ্ছে -14 মানে 14 ঘর যাবো, এখানে হচ্ছে 6 ঘর, উত্তর হয় -6। দেখে নাও একটু, প্লাস মানে ডান দিকে, মাইনাস মানে বাম দিকে। নেক্সট দেখো পরেরটা বলছে রামের বর্তমান বয়স x বছর, রামের ভাইয়ের বর্তমান বয়স রামের বয়সের অর্ধেক। 4 বছর পর রামের ভাইয়ের বয়স কত হবে? রামের বর্তমান বয়স x বছর, রামের ভাইয়ের বর্তমান বয়স হচ্ছে হবে x/2 বছর। 4 বছর পর কত হবে? 4 বছর পর রামের ভাইয়ের বয়স হবে x/2 + 4 বছর। নেক্সট রয়েছে দেখো যোগের সংযোগ নিয়ম যাচাই করো। প্রথমে আমরা প্রথম দুটাকে নেবো +5 আর +-3, আর যেমন +2 আছে রাখবো। এটা হচ্ছে +5 প্লাস মাইনাসে -3 যেমন আছে রইল। +5 থেকে -3 বাদ দিলে +2, আর হচ্ছে +2 +4। একইভাবে আমরা দ্বিতীয় তৃতীয় রাখা নেবো প্রথমটা বাদ দিয়ে। +15 আর এখান থেকে হচ্ছে -3 আর হচ্ছে +2, তাহলে এখান থেকে হচ্ছে +5, এখান থেকে -1 হচ্ছে কথা 15 থেকে 1 বাদ দিলে 4, 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে হচ্ছে +4। 5 থেকে 1 বাদ দিলে 4, দুটি সেম হলো, তাহলে প্রমাণিত হলো সংযোগ নিয়ম। হচ্ছে -50-এর সঙ্গে কত যোগ করলে 110 পাওয়া যাবে? ধরি -50-এর সঙ্গে x যোগ করলে যোগফল 110 হবে। শর্তানুসারে -50 + x = 110। x = 110, এই মাইনাসের দিকে এসে প্লাস হয়ে গেল, তাহলে উত্তর 160। পরের প্রশ্ন বলছে, এখানে মাঝে তাই র্যাকেটটা প্রদত্ত কোণগুলি কী প্রকার লেখো। তা দেখো 55 হচ্ছে সূক্ষ্মকোণ, 95 হচ্ছে স্থূলকোণ, আর 310 হচ্ছে প্রবৃদ্ধ কোণ। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে 3.5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্তটি কেন্দ্র ব্যাস আর একটি জ্যা চিহ্নিত করো। 3.5 মাপটা আমরা নিয়ে নেবো। 3.5 মানে 3.5। পেন দিয়ে করে দেখাচ্ছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে। এখানে লিখবে 3.5 সেমি, নাম দেবে A, O, B, C, D। তাহলে এখানে হচ্ছে
ও হচ্ছে কেন্দ্র, এ বি হচ্ছে ব্যাস, এও আর ও বি এ দুটো হচ্ছে কি ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক, আর সিডি হচ্ছে জ্যা। তোমরা পেন দিয়ে করবে না, পেন্সিল দিয়ে করবে অবশ্যই। নেক্সট বলছে দেখো পরেরটা, চাঁদার সাহায্য ছাড়া 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। কীভাবে করবে? প্রথমে আমরা 60 ডিগ্রি করবো, করে সেটা অর্ধেক করে দেবো, তাহলেই হবে। 60 ডিগ্রি কীভাবে করবো দেখে নাও। এই বিন্দুতে একটা বসিয়ে যে কোনো চাপ কাটবো, এখান থেকে বসিয়ে এখানে চাপ কাটবো, তাহলে 60 ডিগ্রি হলো। এবার একে অর্ধেক করব, এখানে বসিয়ে এদিকের চাপ আর এখানে বসিয়ে এদিকের চাপ, এটা যুক্ত করব। এটা হলো তোমার 30 ডিগ্রি। নাম দিয়ে দেবে এ বি সি আর ডি। এখানে লিখে দেবে কোণ এ বি ডি সমান কোণ ডি বি সি সমান হচ্ছে 30 ডিগ্রি। নেক্সট অঙ্কটা বলছে দেখো পরেরটা, বলছে একটি বর্গক্ষেত্রের প্রতিসম রেখার সংখ্যা কটি লিখে দেখাও। দেখো বর্গক্ষেত্র মানে দেখতে এমন হবে, একটা, দুটো, তিনটে আর চারটে, মোট 4টি হবে। কটি হবে? 4টি হবে। নেক্সট অঙ্ক পার্টটা 6 দাগের একেরটা 8 সেমি রেখাংশ সরলরেখাংশ আঁকো, স্কেল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। 8 সেমিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আট সেমি হচ্ছে এটা, এখানে নিলাম, এখান থেকে এটা, একে আমাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, মানে অর্ধেকের বেশি নিয়ে আমি চাপ কাটবো। এখান থেকে এদিকে চাপ কাটবো, এখান থেকে এদিকে চাপ কাটবো, একইভাবে এদিকে চাপ কাটবো, এই দুই বিন্দুকে আমরা যুক্ত করে দেবো। এটা হলো অর্ধেক। নাম দিয়ে দেবে এ বি ও, তাই লিখবে এ ও বি, এটা হচ্ছে 4 সেমি। মেপে দেখে নেবে তোমরা, দেখো তোমরা 4 সেমি, এটা 4 সেমি, আর এ বি হচ্ছে 8 সেমি। পুরোটা সম্পূর্ণ তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখো, চাঁদার সাহায্যে একটি 120 ডিগ্রি অঙ্কন করো, কোণের সাহায্যে সমান দ্বিখণ্ডিত করো, প্রতিটি কোণের নাম লেখো। কিভাবে করবে দেখে নাও। যে কোনো একটা চাপ নেবে, নেওয়ার পর এখান থেকে একটা চাপ কাটবে, এখান থেকে ওই একই মাপ নিয়ে এখানে আর এখান থেকে এখানে, এটা হচ্ছে তোমাদের 60 ডিগ্রি হলো, 120 ডিগ্রি, আর এটা হচ্ছে অর্ধেক হলো 60 ডিগ্রি। এখান থেকে এই মাপটা হচ্ছে, আর এখান থেকে বসিয়ে এভাবে কাটো, নাম দিয়ে দেবে এ বি সি ডি, কোণ এ বি ডি, কোণ ডি বি সি, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর কোণ এ বি সি হচ্ছে
20 ডিগ্রি লিখে দেবো তোমরা। নেক্সট দেখো পরেরটা কি বলছে, এম এর একটি সরেখাংশ আঁকো, এম এর উপর একটা ও বিন্দু থেকে লম্ব অঙ্কন করতে হবে। একটা ও, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, এটা হচ্ছে ও। এবারে কি করতে হবে, ও বিন্দু থেকে বসিয়ে একটা চাপ কাটবে, এবার এখান থেকে চাপ কাটবে, আবার এখান থেকে চাপ কাটবে এবং যুক্ত করে দেবে এটাকে। সাথে দেখো আমরা কি বলছি দেখো, 15 নম্বরের একটি পরীক্ষায় 20 জন ছাত্রের নাম্বার পেয়েছে, তাই আমাকে সাজিয়ে লিখতে হবে। তার ঘরগুলো কী কী করবে, একটা ঘর 3টে ঘর করবে মোট। প্রথম ঘরটার নাম হবে কি, এটা নাম্বার, এর নাম্বার লিখবে, এটা লিখবে ট্যালি মার্ক, এটা লিখবে পরিসংখ্যা। দেখো এখানে 9 কজন পেয়েছে, 1 2 3 4, 9 4জন পেয়েছে, তার 9 লিখবে এখানে, এখানে 4 লিখবে, এখানে 1 2 3 4। এরপরে 8 1 2 3 4, 8 পর্যন্ত 4জন পেয়েছে, 1 2 3 4। 6 কজন পেয়েছে, 1 2 2জন পেয়েছে। দশ 1 2, 10 হচ্ছে 2 2, 2টা হচ্ছে 1 2 2, 2জন পেয়েছে। 1 পেয়েছে 1জনই পেয়েছে, 1 1 1। এবারে একটা হলো 15, 15 একজন পেয়েছে। এবার তোমাদের রয়েছে 12 পেয়েছে একজন, 5 পেয়েছে 2জন। এত তোমাদের হবে উত্তর। এরপরে যাও তোমাদের এখানে বলছে যে 8 দাগের কি বলছে দেখো, স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। দেখো দুটি তোমাদের রিপিট রয়েছে, একটা হচ্ছে তোমাদের যে ফল রয়েছে আপেল কলা পেয়ারা, আর এটা হচ্ছে দেখো পরেরটা তোমরা একটু দেখবে, 8 দাগের 1টা এবং 8 দাগের 2টা, দুটোই তোমাদের রিপিট প্রশ্ন। তাই আমি এটা করাচ্ছি না, যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে জানিয়ে দিও, পরে যে ভিডিওটা 14 নম্বর স্কুল করবো সেখানে আমি করে দেবো তোমাদেরটা।